হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আপনাদের বানিয়ে রাখবো মাটন কারির রেসিপিটা, যেটা ডিটেল ভিডিও আপনাদের বলেছিলাম যে শেয়ার করে দেবো খুব শিগগিরই, বাট একটু টাইম লেগে গেল। তো আপনাদের স্টেপ বাই স্টেপ সব কিছু যা যা আমরা যেরকমভাবে মাটনটা করেছি সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কিলো মতন মাটন, আর তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা, আর যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমরা নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, চিনি, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এরপর আমরা একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা একটু বেশি করেই নেবেন, কারণ এর মধ্যেই আমাদের মাটনটা রান্না করতে হবে। তো প্রথমেই আমরা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আপনাদের দেওয়া অপশনাল, আপনারা যদি চান মাটনে আলু ছাড়া খেতে, তো মাটনে আলু ছাড়াও করতে পারেন, সেমভাবেই করতে পারেন। তো ফার্স্টে আমরা মাটনটার রান্না করার আগে আলুগুলো ভেজে তুলে রাখছি লাল লাল করে। একটু তুলে রাখার পরে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দেওয়ার পরে এর মধ্যে আর যা যা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা সেগুলো একে একে অ্যাড করে দেবো। তো অ্যাড করে দিচ্ছি গোটা গোলমরিচ 4 থেকে 5টা। এরপরে অ্যাড করে দেব দারচিনি অ্যাড করে দেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি লবঙ্গ। এরপর আমরা অ্যাড করে দেবো এলাচ 4 থেকে 5খানা। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দেবো দুটো তেজপাতা। এই সবগুলো অ্যাড করে দেওয়ার পরে আমরা অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজ, দুটো বড় সাইজের কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেটাই আমরা অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে দেওয়ার পরে পেঁয়াজটা লাল লাল হওয়া অবধি আমাদের ভাজতে হবে। ভেজে নেওয়ার পরে এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে আমরা অ্যাড করে দেবো। এই রেসিপিটা আমাদের মতন করে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে একবার কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এরপর আমরা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে চিনিটা অ্যাড করে দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা অ্যাড করে দেওয়ার পরে ভালো করে এটাকে মিক্স করে নেবো। একবার মিক্স করে নেওয়ার পরে আমরা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ বাটাটাও অ্যাড করে দেওয়ার পরে একবার ভালো করে একটু নাড়িয়ে মিক্স করে নিতে হবে। তারপরে আমরা অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম যেটা, আর এরপরে অ্যাড করে দিচ্ছি দুটো বড় টমেটো। এরপর আমরা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে জিঞ্জার পেস্ট। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এরপর আমরা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। এই সবগুলো অ্যাড করে দেওয়ার পরে আমরা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো, আর এবার আমরা অ্যাড করে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো। এই সবগুলো অ্যাড করে দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে একটু মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এটা ভালো করে অ্যাড করে দেওয়ার পরে মশলা থেকে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আমাদের একটু ভাজতে দিতে হবে এটাকে। এরপর আমরা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে রেড চিলি পাউডার অ্যাড করে দেওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো মাটনটাকে আমরা ফার্স্টে কড়াইয়ের মধ্যে করে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এটাকে আমরা ট্রান্সফার করে দেবো একটা প্রেশার কুকারে। তো প্রথমে ভালো করে এটাকে 15 থেকে 20 মিনিট মতন ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আলুগুলোকে, যেটা আমরা ভেজে তুলে রেখেছিলাম একদম প্রথমেই, সেটা অ্যাড করে দিয়েছি। এরপর অ্যাড করে দিচ্ছি এর মধ্যে গরম জলটা অ্যাড করে ভালো করে আমরা মাটনটাকে মিক্স করে নেওয়ার পরে এটা আমরা ট্রান্সফার করে দেবো প্রেশার কুকারে এই জন্যই অ্যাড করা, যাতে মাটনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে কড়াইয়েও রান্না করতে পারেন। কড়াইয়ে রান্না করলে হয়তো একটু সময়টা বেশি লাগবে, বাট আপনারা যেটা প্রেফার করেন সেটাই করতে পারেন। তো আমরা এখানে প্রেশার কুকারের মধ্যে 2 থেকে 3টে সিটি মারা পর্যন্ত ভালো করে প্রেশার কুকারে কুক করে নেব। ভালো করে কুক করে নেওয়ার পরে এটাকে আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন, বা আপনারা যদি চান পোলাওর সাথেও খেতে পারেন, বা রুটির সাথেও খেতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে একবার বাড়িতে নিশ্চয়ই বানিয়ে দেখবেন আমাদের মতন করে। দেখুন, আমরা ঢাকাটা তুলে এবার আপনাদের দেখিয়ে দেবো কীরকম সুন্দরভাবে গলেছে মাটনটা।
মাটনটা এক পিস তুলে আপনাদের দেখিয়ে দেবো কীরকমভাবে গলেছে, কতটা গলেছে। এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। এরকমভাবেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখুন কি সুন্দরভাবে আমাদের মাটনটা গলে গেছে বা সিদ্ধ হয়ে গেছে। এরকমভাবেই আপনারা বানিয়ে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।